থ্যাংক ইউ লর্ড, হালেলুয়া। সকলকে জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময়ের জন্য। আর সত্য আমাদের মহান ঈশ্বর, তিনি আমাকে আরেকটি বার সময় করে দিয়েছেন আপনাদের সামনে এসে তার মহিমা, তার গৌরব, তার প্রশংসা করার জন্য। তাই আসুন প্রভুকে ধন্যবাদ করি। আজকে প্রভু যিশু তার দয়া, তার করুণা, তার ভালোবাসা তিনি আমাদেরকে দিয়েছেন। নতুন দিন এবং নতুন জীবন তিনি আমাদের দেখতে সাহায্য করেছেন। তাই আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, ধন্যবাদ। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গে জীবিত পিতা, তোমাকে ধন্যবাদ করি, তোমার মহিমা করি প্রভু রাজা। তোমার দয়া, তোমার করুণা, তোমার ভালোবাসাতে প্রভু তুমি আমাকে নতুন দিন এবং নতুন জীবন তুমি আমাকে দেখতে সাহায্য করেছো প্রভু রাজা। তাই তোমাকে ধন্যবাদ করি, তোমার মহিমা করি, তোমার প্রশংসা করি প্রভু। তুমি মহান ঈশ্বর, তুমি জীবিত ঈশ্বর, তুমি দয়াময়, তুমি করুণাময় ঈশ্বর। পিতা, আমি তোমার চরণ তলে আরেকটি বার প্রভু আমার জীবনকে সমর্পিত করি প্রভু। সত্য তুমি আমাদের একমাত্র জীবিত ঈশ্বর, মহান ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর। পিতা, এই সময়ে প্রভু আমি তোমার চরণ তলে সমর্পণ করি প্রভু আমার জীবনকে, আমার শরীর, আমার দেহ, আমার আত্মাকে প্রভু রাজা। পিতা, আজকের দিনে প্রভু তুমি আমাকে এবং প্রভু আজ এই অনলাইনের মাধ্যমে পিতা পরমেশ্বর যতজন তোমার বাক্য এবং প্রভু তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা করবে পিতা, তুমি প্রত্যেককে আজকে আশীর্বাদিত করো প্রভু যীশু খ্রিস্টের নামে। যেন প্রভু সকলে তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা করতে পারে প্রভু। পিতা, তুমি মহান ঈশ্বর, তুমি জীবিত ঈশ্বর। পিতা, আমি তোমার চরণ তলে প্রভু আরেকটি বার সমর্পিত হই প্রভু। যতজন আজকে এই অনলাইনের মাধ্যমে প্রভু রাজা তোমার বাক্য শুনবে প্রভু, তোমার গৌরব প্রশংসা করবে প্রভু, তারাও যেন তোমার মহিমা করতে পারে প্রভু রাজা। ধন্যবাদ করি প্রভু আজকের সকালে যে প্রার্থনা প্রভু আমি এবং আমরা যতজন অনলাইনের মাধ্যমে প্রভু আমরা করব, আমাদের থেকে তুমি আশীর্বাদ করো প্রভু যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদের একমাত্র জীবিত মহান ঈশ্বর, তুমি দয়াময় ঈশ্বর, করুণাময় ঈশ্বর। হালেলুয়া, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু রাজা, তুমি আমাদেরকে দয়া করেছো। ধন্যবাদ প্রভু, আজকের প্রার্থনা তুমি আমাদের শোনো এবং গ্রাহ্য করো এবং আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। বিশেষ করে প্রভু রাজা সমস্ত যতজন অনলাইনের মাধ্যমে যারা তোমার সঙ্গে প্রভু তোমার মহিমার জন্য তারা সময় দিবে প্রভু, তাদেরকে তুমি প্রত্যেককে আশীর্বাদিত করো। যেন প্রভু আমরা একসঙ্গে তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা, তোমার জয় জয় গান গৌরব করতে পারি পিতা। ধন্যবাদ প্রভু, তুমি আমাদের প্রার্থনা শুনেছো, তাই ধন্যবাদ। আজকের প্রার্থনা প্রভু শেষ, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার পবিত্র আত্মায় তুমি আমাদের পরিচালিত করো। ধন্যবাদ প্রভু, তুমি আমাদের প্রার্থনা শুনলে। এই প্রার্থনা মৃত্যুঞ্জয় প্রভু যিশু আমরা তোমার নামে চাই, আমেন, আমেন, আমেন। প্রত্যেককে আরেকটি বার জয় যিশু। আপনাদের প্রত্যেককে আমি পাস্টার বারকা কিসকো ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর আজকে আমি এই অনলাইনে আসার একটাই উদ্দেশ্য, আমি যেন আপনাদের জন্য প্রার্থনা করতে পারি। আর আজকে যেন প্রভুর বাক্য আজ অনলাইনের মাধ্যমে যেন আমরা শিখি এবং প্রভুর যেন আমরা মহিমা করতে পারি। আসুন প্রভুর গৌরব, তার মহিমা আমরা করি। ধন্যবাদ প্রভু রাজ। আমরা প্রভুর জন্য আমরা দু একটি গান করব, প্রভুর মহিমা করব। পবিত্র আত্মা, পবিত্র আত্মা,
मुझे ले जाओ यीशु के चरणों में, पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में, पवित्र आत्मा, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए मैं हाथ उठाता हूँ, पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में, पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में, पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में, पवित्र आत्मा, घुटने टिके कार सिर झुका कर हाथ उठाता हूँ तेरे लिए, घुटने टिके कार सिर झुका कर हाथ उठाता हूँ तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए मैं हाथ उठाता हूँ, पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में, पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में, पवित्र आत्मा, हे पवित्र आत्मा, हे पवित्र आत्मा, हे पवित्र आत्मा, हे पवित्र आत्मा, धोकर मुझे तेरे लहू से, धोकर मुझे तेरे लहू से, कर दे मेरे
पाप क्षमा कर दे मेरे पाप क्षमा कर दे मेरे पाप क्षमा कर दे मेरे पाप क्षमा हे पवित्र आत्मा हे पवित्र आत्मा हे पवित्र आत्मा हे पवित्र आत्मा धोकर मुझे तेरे नाम से धोकर मुझे तेरे नाम से कर दे मेरे पाप क्षमा 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 हालेलुया 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 पवित्र केवल तुम्हें पवित्र केवल तुम्हें पवित्र केवल तुम्हें प्रभु আমার প্রভু যিশু আমার প্রভু যিশু পবিত্র কেবল তুমি পবিত্র কেবল তুমি পবিত্র কেবল তুমি প্রভু আমার প্রভু যিশু আমার প্রভু যিশু যোগ্য কেবল তুমি 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 প্রভু আমার প্রভু যিশু আমার প্রভু যিশু আদর মহিমা হোক তোমার আদর মহিমা হোক তোমার আদর মহিমা হোক তোমার আমার প্রভু যিশু আমার প্রভু যিশু আদর মহিমা হোক তোমার আদর মহিমা হোক তোমার
মহিমা হোক তোমার আমার প্রভু যিশু, আমার প্রভু যিশু, আমার প্রভু যিশু, আমার প্রভু যিশু। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গে জীবিত পিতা, তোমাকে ধন্যবাদ করি প্রভু, তোমার গৌরব করি, তোমার মহিমা করি, তোমার প্রশংসা করি প্রভু যিশু। তোমার নামে প্রভু রাজা আরেকটি বার প্রভু তোমার চরণতলে সমর্পিত হই। প্রভু রাজা, তোমার দয়া, তোমার করুণা, তোমার ভালোবাসা তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। তাই তুমি আমাদের আরেকটি নতুন দিন, নতুন জীবন তুমি আমাদের দেখতে সাহায্য করেছো পিতা, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু রাজা। আজকে দিন অনেক মানুষ দেখতে চেয়েছিল প্রভু, কিন্তু আজকে দিন অনেকে দেখতে পায়নি প্রভু রাজা পরমেশ্বর। কিন্তু তোমার দয়া, তোমার করুণা, তোমার ভালোবাসা, তোমার অনুগ্রহতে পিতা তুমি আমাদের আরেকটি বার নতুন দিন, নতুন জীবন তুমি আমাদের দেখতে সাহায্য করেছো, তাই তোমাকে ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা পরমেশ্বর। তোমার দয়া, তোমার করুণা, তোমার ভালোবাসা তুমি আমাদের দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ প্রভু। বিশেষ করে এখন তোমার বাক্য থেকে আমরা শিখতে যাব প্রভু। তোমার পবিত্র বাক্য দিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বলো, যেন প্রভু যিশু তোমার বাক্য অনুসারে যেন প্রভু আমরা চলতে পারি প্রভু, এবং সে বাক্য যেন প্রভু রাজা, সে বাক্য দিয়ে প্রভু রাজা আমরা যেন তোমার আশীর্বাদকে আমরা আমাদের জীবনে আমরা যেন লাভ করতে পারি প্রভু রাজা পরমেশ্বর। কারণ বাক্য বলে প্রভু, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যাহা নির্গত হইয়াছে তাহা দিয়া বাঁচিবে প্রভু যিশু। তোমার বাক্য বলছে প্রভু, কোন মানুষ প্রভু সে রুটি খেয়ে সে বাঁচতে পারে না প্রভু রাজা, কিন্তু তোমার বাক্য বলছে প্রভু যে বাক্য ঈশ্বর তার মুখ থেকে বের করেছেন, সে মুখ থেকে নির্গত হইয়াছে তাহা দিয়া বাঁচিবে প্রভু রাজা। আমি বিশ্বাস করি প্রভু, তোমার সন্তানরা প্রভু যতজন তোমার বাক্য শোনার জন্য তারা তৈরি রয়েছে প্রভু, রেডি রয়েছে প্রভু, তাদের জীবনকে তুমি ব্লেস করো প্রভু, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু খ্রিস্টের নামে প্রভু রাজা। তোমার দয়া, তোমার করুণা, তোমার ভালোবাসা তুমি তোমার সন্তানদেরকে দাও প্রভু, এবং তাদের তুমি আশীর্বাদ করো প্রভু যিশু খ্রিস্টের নামে। আমি জয়কে ঘোষণা করছি প্রভু এই সুন্দর সকালে প্রভু রাজা পরমেশ্বর। আজ এই অনলাইনের মাধ্যমে প্রভু যতজন প্রভু তোমার গৌরব করেছে, তোমার মহিমা করেছে, তোমার প্রশংসা করেছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের পরিবারকে তুমি আশীর্বাদ করো, এবং প্রভু যিশু তোমার বাক্য শোনার জন্য যারা ক্ষুধিত রয়েছে প্রভু, তৃষ্ণার্ত রয়েছে প্রভু রাজা পরমেশ্বর, তাদের আধ্যাত্মিক ভাবে প্রভু তাদের বেড়ে উঠতে তুমি সাহায্য করো প্রভু রাজা। যেন তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা যেন তারা তোমার করতে পারে প্রভু যিশু। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু রাজা, তুমি মহান ঈশ্বর, তুমি জীবিত মহান ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া পিতা, তুমি মহান, তুমি মহান, তুমি মহান প্রভু, তুমি মহান প্রভু রাজা, তুমি মহান প্রভু রাজা, তুমি মহান প্রভু যিশু, তুমি মহান প্রভু, তুমি মহান প্রভু, তুমি মহান প্রভু, তুমি জীবিত পরমেশ্বর, তুমি জীবিত, তুমি জীবিত। হালেলুয়া, গ্লোরি টু লর্ড জিসাস। থ্যাংক ইউ পিতা, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু রাজা, ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ প্রভু রাজা, ধন্যবাদ প্রভু রাজা, ধন্যবাদ প্রভু রাজা, ধন্যবাদ প্রভু রাজা, ধন্যবাদ यीशु, धन्यवाद यीशु, धन्यवाद यीशु, धन्यवाद यीशु, धन्यवाद यीशु, धन्यवाद यीशु। प्रभु तेरी धन्यवाद करते हैं प्रभु, तेरी महिमा करते हैं प्रभु, तेरी स्तुति करते हैं प्रभु। पिता परमेश्वर आप दया करे प्रभु, अनुग्रह करे प्रभु, आशीष करे प्रभु। इस सुबह के टाइम पिता परमेश्वर हम दुआ करते हैं खुदा परमेश्वर, आपकी दया, आपके अनुग्रह, आपका आशीष प्रभु हमारे जीवन में हो पाए प्रभु राजा। आज इस ऑनलाइन के द्वारा पिता परमेश्वर हम दुआ करते हैं खुदा परमेश्वर, खुदा हमारे ऊपर दया कर, अनुग्रह कर, आशीष कर प्रभु पिता, दया वाला हाथ बढ़ाए प्रभु राजा, हर सभी को ब्लेस करे प्रभु। आज इस मीटिंग के द्वारा पिता परमेश्वर जो हम प्रभु यीशु इस ऑनलाइन के द्वारा पिता हम
दुआ करते हैं प्रभु राजा, हर जीवन में प्रभु आपका ब्लेसिंग प्रभु आशीष प्रभु राजा हर जीवन में हो पाए। पिता दया करे, अनुग्रह करे प्रभु राजा। हालेलुया प्रभु राजा, তুমি দয়া করো প্রভু, অনুগ্রহ করো প্রভু, আশীর্বাদিত করো পিতা। এখন তোমার বাক্য থেকে আমরা শিখতে যাচ্ছি প্রভু, তোমার সে বাক্য অনুসারে প্রভু তুমি আমাদেরকে শিক্ষা দাও, যেন প্রভু রাজা সে বাক্যতে প্রভু তোমার জীবন রয়েছে প্রভু। আর সে বাক্য অনুসারে প্রভু তুমি আমাদেরকে আজকে আশীর্বাদিত করো। আমি বিশ্বাস করি প্রভু এই মুহূর্তে এই অনলাইনের মাধ্যমে প্রভু যতজন তোমার সন্তানরা প্রভু তোমার বাক্য শুনবে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করবে প্রভু, তুমি তাদের দয়া করবে প্রভু। আজকে যেন তাদের জীবনে তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার আশীর্বাদ যেন নেমে আসে প্রভু। হতে পারে প্রভু আজকে এই পৃথিবীতে অনেক মানুষ প্রভু অনেকভাবে নিরাশায় রয়েছে প্রভু, অনেক দুঃখতে রয়েছে প্রভু, অনেক কষ্টতে রয়েছে প্রভু যিশু, কিন্তু আজকে প্রভু আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করতে চাই প্রভু। আজকে এই অনলাইনের মাধ্যমে পিতা পরমেশ্বর যেন প্রত্যেকের জীবনে তোমার আশীর্বাদ নেমে আসে প্রভু। আমি বিশ্বাস করি প্রভু আজ এই অনলাইনের মাধ্যমে যতজন প্রভু তোমার বাক্যকে শুনবে প্রভু, যতজন তোমার গৌরব করবে প্রভু, যতজন তোমার মহিমা করবে পিতা পরমেশ্বর, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করবে প্রভু রাজা। তোমার এই গৌরব প্রভু, তোমার মহিমা, তোমার প্রশংসা প্রভু যিশুর নামে প্রভু আমি এই মুহূর্তে প্রভু যিশু আমি প্রত্যেকের জন্য আমি এই মুহূর্তে রেস করছি প্রভু যিশুর নামে। পিতা যতজন অনলাইনের মাধ্যমে তোমার গৌরব করার জন্য, তোমার প্রশংসা করার জন্য, তোমার মহিমা করার জন্য প্রভু যিশু যারা রয়েছে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তোমার দয়া প্রভু তাদের জীবনে দাও পিতা। আমি বিশ্বাস করি প্রভু আজকে অনেক মানুষ অনেক দুঃখের মধ্যে রয়েছে প্রভু, অনেক মানুষ অনেক কষ্টের মধ্যে রয়েছে প্রভু, অনেক মানুষ অনেক অশান্তির মধ্যে রয়েছে প্রভু, কিন্তু আজকে আমি প্রার্থনা করতে চাই প্রভু যিশু তোমার নামে প্রত্যেকটা সন্তান যেন তোমার গৌরব করতে পারে প্রভু, তোমার প্রত্যেক সন্তান যেন তোমার মহিমা করতে পারে প্রভু যিশু। আমি প্রার্থনা করি পিতা যারা বিশেষ করে প্রভু যারা অসুস্থতায় রয়েছে প্রভু, যাদের জীবনে বিভিন্ন প্রকার দুঃখ রয়েছে প্রভু, কষ্ট রয়েছে প্রভু রাজা, তুমি তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু তোমার নামে, তোমার নামে প্রভু তাদেরকে তুমি স্পর্শ করো, তোমার আরোগ্যকারী হাত বাড়িয়ে তাদেরকে তুমি স্পর্শ করো প্রভু যিশু খ্রিস্টের নামে। পিতা ধন্যবাদ প্রভু এই অনলাইনের মাধ্যমে প্রভু আমি প্রত্যেক সন্তানের জন্য প্রার্থনা করছি প্রভু, তারা যেন তোমার গৌরব করতে পারে, তারা যেন তোমার মহিমা করতে পারে প্রভু যিশু, তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ করি প্রভু রাজা, তোমার মহিমা প্রভু তাদের জীবনে তোমার দাও প্রভু রাজা, তোমার ব্লেস দাও প্রভু রাজা প্রভু যিশু। ধন্যবাদ করি প্রভু রাজা এই মুহূর্তে তোমার পবিত্র বাক্য থেকে আমরা শিখতে চলেছি প্রভু, তোমার বাক্য অনুসারে তুমি আমাদেরকে আজকে শিক্ষা দাও, আমরা যেন সঠিকভাবে তোমার বাক্য অনুসারে আমরা যেন চলতে পারি প্রভু যিশু তোমার নামে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ পিতা, ধন্যবাদ। হালেলুয়া, গ্লোরি টু লর্ড মাইটি নেম অফ দ্য জিসাস। পিতা परमेश्वर তোমার নামে গৌরব হোক, তোমার নামে মহিমা হোক, তোমার নামে প্রশংসা হোক প্রভু, তোমার নামে মহিমা হোক প্রভু যিশু, তোমার নামে महिमा हो प्रभु यीशु। তুমি দয়া করো প্রভু, অনুগ্রহ করো প্রভু, আশীর্বাদ করো প্রভু রাজা। পিতা যিশু তোমার সে বাক্য অনুসারে তুমি আমাদের আজকে আশীর্বাদিত করো, সে বাক্য অনুসারে যেন আমরা ফলবান হতে পারি, সে বাক্য অনুসারে যেন আমরা চলতে পারি প্রভু। তুমি আমাদের সেই রূপ তোমার পবিত্র আত্মার শক্তি আমাদেরকে দাও প্রভু, যেন আমরা তোমার নামকে মহিমা করতে পারি। ধন্যবাদ প্রভু রাজা, ধন্যবাদ প্রভু রাজা, ধন্যবাদ প্রভু রাজা। তুমি আমাদের প্রার্থনা শুনলে তাই তোমাকে ধন্যবাদ। এই প্রার্থনা মৃত্যুঞ্জয় প্রভু যিশু আমরা তোমার নামে চাই, আমেন আমেন আমেন। ধন্যবাদ। আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই যে প্রভু আমাকে তার চরণতলে আসার জন্য একটা সুযোগ করে দিয়েছেন, তার গৌরব তার মহিমা করার জন্য। আর আমি বিশ্বাস করি আজকে যতজন আপনারা অনলাইনের মাধ্যমে প্রভুর বাক্যকে শুনবেন, তার গৌরব করবেন, তার মহিমা করবেন, প্রভু আপনাদের জীবন আশীর্বাদ করবেন। তাই খ্রিস্টতে আমার প্রত্যেক ভাই বোন, আমার পিতা মাতা প্রত্যেককে আমি আরেকটি বার স্বাগত জানাই যে আমাদের ঈশ্বর তিনি মহান ঈশ্বর, আমাদের ঈশ্বর জীবিত ঈশ্বর,
তাই আপনি বিশ্বাস সহকারে আজকে এই অনলাইনের মাধ্যমে আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন। প্রভু আপনাকে দয়া করবেন, অনুগ্রহ করবেন, আশীর্বাদ করবেন। কারণ আমাদের ঈশ্বর হচ্ছেন দয়াময়, আমাদের ঈশ্বর হচ্ছেন করুণাময় ঈশ্বর। তিনি আমার আপনার প্রার্থনা তিনি শুনেন। তো আমি বিশ্বাস করি আপনারা যতজন এই অনলাইনের মাধ্যমে আমরা উপস্থিত হয়েছি, আমি বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্ট আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন। তো আসুন এই মুহূর্তে আমরা প্রভুর বাক্যর দিকে যাই, তার প্রভুর বাক্য থেকে আমরা শিখি, যেন প্রভু তার বাক্য অনুসারে আমাদের প্রত্যেককে আজ আহ্বান করেন। তো বিশেষ করে আমি আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা ছোট্ট করে একটা পথ আমি আপনাদের মধ্যে প্রভুর বাক্য আমি বলতে চাই, যেটা লেখা রয়েছে মথি তার 11 অধ্যায় 28 পদ। মথি 11 অধ্যায় 28 পদ। তো এখানে হতে পারে এই বাক্য অনেকবার আমরা এই বাক্যকে শুনেছি এবং সেই বাক্যকে আমরা জানি, কিন্তু আজ প্রভু যেন তার বাক্য অনুসারে আশীর্বাদ করেন। কারণ আমরা প্রভুর বাক্যকে যতটা আমরা পরিচর্যা করি, যতক্ষণ আমরা প্রভুর বাক্যকে আরো সুন্দরভাবে জানার আমরা চেষ্টা করি, ততই প্রভুর বাক্য আমাদের অনেক কিছু সেখান থেকে শিক্ষা দেয়। তো আমরা জানি এখানে প্রভুর বাক্য এরূপ বলছে, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। হালেলুয়া, ধন্যবাদ। প্রভুর বাক্য বলছে, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। হালেলুয়া, জয় যিশু। তো প্রভু আজ সত্যকারে তাদেরকে ডাকছেন, তাদেরকে আহ্বান করছেন প্রভুর বাক্য দিয়ে, যারা আজকে যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোকদের প্রভু আজ তার কাছে ডাকছেন। হতে পারে এই জগতে অনেক মানুষরা রয়েছে, কিন্তু আমরা জানি যারা দুঃখতে আছে, যারা কষ্টতে আছে, তারাই একমাত্র প্রভুর কাছে আসেন এবং প্রভুর মহিমা করেন। তো প্রভুর বাক্য এটাই বলতে চান যে আমরা যতজন জগতে মানুষ রয়েছি, যারা নিজেকে খুব দুঃখের মধ্যে আছে, খুব কষ্টের মধ্যে আছে, প্রভু তাদেরকে আহ্বান করছেন, তাদেরকে ডাকছেন। যে এজন্য বলছে যে আমি তোমাদিগকে বিশ্রাম দিব। প্রভু আমাদেরকে বিশ্রাম দিতে চান, আরাম দিতে চান। কারণ হতে পারে আমাদের কাছে অনেক কিছু, আমাদের মধ্যে সেই কষ্ট রয়েছে, আমরা অনেকে চেষ্টা করছি যে সেখান থেকে আমি যেন বেরিয়ে আসতে পারি, সেই দুঃখ থেকে, সেই কষ্ট থেকে, কিন্তু সেই দুঃখ থেকে, সেই কষ্ট থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। কিন্তু আজকে যদি আপনি সেই দুঃখতে আছেন, আপনি যদি সেই কষ্টতে আছেন, আপনি যদি সেই অশান্তিতে আছেন, তাহলে প্রভু আপনাকে ডাকছেন। আজকে তার বাক্য অনুসারে বলছে, আমার নিকটে আসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আজ আপনি যদি সে শান্তি যদি পেতে চান, সেই দুঃখ থেকে যদি আপনি আনন্দ করতে চান, তাহলে একমাত্রই আপনাকে প্রভু যীশু খ্রিস্ট আপনাকে দিতে পারেন। এই জন্য প্রভু বলছেন
আমার নিকট আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। হতে পারে আমার প্রিয় পিতামাতা, ভাই বোন, আমাদের জীবনে অনেক বড় বোঝা থাকে। অনেক সময় আমরা এই জগতে দেখি অনেক প্রকার বোঝা রয়েছে। হতে পারে আমরা কিছু ভালো করতে চাইছি, কিন্তু আমাদের জীবনে অনেক সময় ভালো জিনিস হয় না। আমরা যেটা ভালোর পরিকল্পনা করি সেটা হয় না। কিন্তু মনে রাখবেন, ভালো একমাত্র ওই প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে দিতে পারেন। আরাম একমাত্র প্রভু যীশু খ্রিস্টই আমাদের দিতে পারেন। আপনার জীবনে যত বড়ই কষ্ট হোক না কেন, যত বড়ই দুঃখ হোক না কেন, প্রভু আপনাকে সেই জায়গা থেকে আপনাকে বিশ্রাম দিতে চায়, সেই জায়গা থেকে আপনাকে আরাম দিতে চায়। প্রভু যীশু খ্রিস্ট বলছে, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। আজ অনেকের জীবনে দেখবেন যে সত্য, আমরা দেখি অনেক মানুষের জীবনে শান্তি নেই। অনেক মানুষ আমার কাছে অনেক দুঃখ কষ্ট তারা শেয়ার করে। আমরা পারিবারিকভাবে আমরা দেখি অনেক পারিবারিকের মধ্যে আজকে অনেক প্রকার সমস্যা রয়েছে, অনেক দুঃখতে রয়েছে। কিন্তু আজকে মনে রাখবো, প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে ডাকছেন যারা খুবই কষ্টের মধ্যে আছে, খুব দুঃখের মধ্যে আছে। তাদেরকে প্রভু তার চরণ তলে ডাকছেন, আমার নিকট আইসো। প্রভু যিশুর নিকটে আমাদেরকে ডাকছেন, আমরা যেন তার নিকটে যাই, কারণ তার কাছে আমাদের বিশ্রাম রয়েছে। তিনি আমাদেরকে বিশ্রাম দিতে পারেন। তাই খ্রিস্টে প্রত্যেক ভাই বোনকে আমি এটাই বলতে চাই, আজকে তার প্রভুর বাক্য অনুসারে, যেটা আমরা মথি 8:11-28 যেটা আমরা দেখছি, এখানে প্রভুর বাক্য বলছে, হে পরিশ্রান্ত যারা আমরা পরিশ্রম করি। আমরা এই জগতে অনেক কিছু আমরা পরিশ্রম করছি, কিন্তু আজকে আমাদের জীবনে অনেক সময় দেখা যায় আমরা পরিশ্রম করি, আমরা পরিশ্রম করতে করতে আমরা এমন একটা পজিশন চলে আসে, তখন পরিশ্রম করেও কিন্তু আমরা কিছু করতে পারি না। কিন্তু প্রভুর বাক্য বলছেন, আমাদেরকে ডাকা হচ্ছে, আমরা যারা পরিশ্রম করছি। আজ এই জন্য আমরা পরিশ্রান্ত। আমরা এই জগতে হতে পারে বিভিন্ন চাপের মধ্যে, বিভিন্ন প্রকারে আমরা পরিশ্রম করছি, কিন্তু পরিশ্রম করে আমাদের জীবনে আমরা শান্তি পাচ্ছি না, আরাম পাচ্ছি না। আমাদের জীবনে অনেক বড় একটা বোঝা রয়েছে, সে বোঝাকে নামানোর মতো আমাদের জীবনে আমরা কাউকে পাচ্ছি না। আপনি জানবেন, যখন আপনার জীবনে আপনি যখন পরিশ্রম করেন আপনার পরিবারের জন্য, আপনাকে মেহনত করতে হয়, আপনাকে কষ্ট করতে হয়, আপনার আমার সকলের চিন্তা থাকে, আমি কিভাবে আমার পরিবারকে আমি চালাবো। আজকে আপনার সমস্ত পরিবারের ভার আপনার জীবনে, আমার জীবনে রয়েছে। তাই অনেক সময় আমাদের পরিবারকে চালাতে চালাতে আমরা অনেক সময় আমরা সেখানে আমাদের জীবন শেষ হয়ে যায়। আমরা ভালো কিছু করতে চাই, সেখানে ভালো আমাদের জীবনে হয় না। কিন্তু একটা কথা আমরা আজকে জানবো, প্রভুর বাক্য অনুসারে, যখন প্রভুর কাছে আমরা যাব, প্রভু যিশুর কাছে যখন আমরা যাব, তার নিকট যখন আমরা আসব, তখনই তিনি আমাদেরকে সেই বিশ্রাম দেবেন। কোন বিশ্রাম? সেই বিশ্রাম যেটা আপনি কোনোদিন জীবনে করতে পারেননি, যেটা আপনি চেষ্টা করেছেন কিন্তু আপনি সফলতা হতে পারেননি,
কিন্তু প্রভু আপনাকে সেই সফলতার রাস্তা বা সফলতার পথ তিনি আপনাকে দেখাবেন। কারণ প্রভু যিশু ছাড়া আমরা যতজন আমরা পরিশ্রম করছি, আমরা কখনো আমরা এগিয়ে যেতে পারবো না। কারণ একটা উদ্দেশ্য, প্রভুর আশীর্বাদ আমাদের প্রয়োজন আছে। আমরা যতই পরিশ্রম করি না কেন, কিন্তু সেখানে যে প্রভুর আশীর্বাদ না থাকে, তাহলে আমরা কখনো ফলবান হতে পারবো না, আমরা কখনো ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারবো না। তাই প্রভুর বাক্য আমাদেরকে বলছেন, আমার নিকট আইসো, আমি তোমাদিওকে বিশ্রাম দিব। হ্যাঁ প্রিয় আমার বাবা মা, পিতা মাতা, আপনাদেরকে বলতে চাই, আমার প্রত্যেক ভাই বোনদেরকে বলতে চাই, প্রভুর বাক্যতে আপনি বিশ্বাস করুন। প্রভুর বাক্য আপনার জীবনে, যিশুর বাক্য আপনার জীবনে একটা শান্তি দেবেন। প্রভুর বাক্য আপনাকে মুক্তি দিবেন। প্রভুর বাক্য আপনাকে আরোগ্য করবেন। হতে পারে আমার জীবনে, আপনার জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট থাকে, আমরা মানুষকে বলতে পারি না, মানুষকে আমরা শেয়ার করতে পারি না। কিন্তু আজকে মনে রাখুন, আপনি প্রভুর কাছে আসুন, আপনি যিশুর কাছে আসুন, তার কাছে প্রার্থনা করুন। প্রভু আপনার সমস্ত বোঝা আপনার জীবন থেকে তিনি সমস্ত কিছু তুলে নেবেন। কারণ প্রভু আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তার হাতে আমাদেরকে দেওয়ার জন্য বলেছে। প্রভু বলছে তার বাক্য, তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার আমার উপরে তুমি ফেলে দাও, আমি তোমার জন্য চিন্তা করব। তাই খ্রিস্টতে প্রত্যেক প্রিয়জন, আমি আপনাদেরকে এটাই বলতে চাই, আমরা যত বড় চিন্তা ভাবনা করি না কেন, যত আমরা নিজে দিয়ে আমরা এগিয়ে যেতে চাই না কেন, কিন্তু আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। মনে রাখবেন, প্রভুই আমাকে আপনাকে সেই রাস্তা দেখাবেন যেখানে আমরা শান্তিতে থাকব, যেখানে আমরা আনন্দতে থাকব, যেখানে আমরা খুশিতে থাকব। সেই পথ একটাই পথ, সেটা প্রভু যিশুরই একটাই পথ রয়েছে, যেটা আমাকে আপনাকে প্রভু রাজা, প্রভু যিশু তার আশীর্বাদ করতে চান। তাই প্রভুর বাক্য থেকে একটাই আমাদের শিক্ষা দেন, যেন আমরা যতজন পরিশ্রম করছি, হতে পারে অনেক দিন থেকে আমরা কষ্ট করছি, কিন্তু তার কষ্টের ফল আমরা আজও পাইনি। কিন্তু মনে রাখবেন, আজকে প্রভু যীশু খ্রিস্ট আমাকে আপনাকে তিনি ডাকছেন। তাই আসুন, প্রভু তার বাক্য অনুসারে আমাদের সঙ্গে তিনি কথা বলেছেন, তাই তার বাক্য অনুসারে আমাদেরকে আশীর্বাদ করুন। আমি বিশ্বাস করি আজকে তার বাক্য অনুসারে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করেছে। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গে জীবিত পিতা, তোমাকে ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। পিতা, তোমার দয়াতে, তোমার করুণাতে, তোমার ভালোবাসাতে প্রভু তুমি আমাদের সুস্থ এবং জীবিত রেখেছো, তাই তোমাকে ধন্যবাদ। প্রভু এই সময় যে সুযোগ তুমি আমাকে দিয়েছো প্রভু, তোমার চরণতলে আসার জন্য, তোমার বাক্যকে শেয়ার করার জন্য, তাই তোমাকে ধন্যবাদ। প্রভু রাজা, তোমার নামে মহিমা হোক, তোমারই প্রশংসা হোক। পিতা, তোমার বাক্য, যে বাক্য তুমি আমাদের দিলে প্রভু এই সময়ে, সে পবিত্র বাক্য, যে মথি তার 11 অধ্যায় 28 পদ বলছে, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত
লোক সকল আমার নিকট আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। প্রভু রাজা, আজকে প্রভু তোমার বাক্য অনুসারে যতজন তোমাতে বিশ্বাস করেছে প্রভু, তাদের জীবনে যত বড়ই দুঃখ থাকুক না কেন প্রভু, তাদের জীবনে যত বড়ই কষ্ট থাকুক না কেন প্রভু, আজকে সমস্ত দুঃখ কষ্ট থেকে প্রভু রাজা তাদের জীবনে তোমার শান্তি দাও প্রভু, তোমার আনন্দ দাও প্রভু, তোমার মহিমা যেন তাদের জীবনে প্রকাশিত হয়। প্রভু রাজা, হতে পারে অনেক মানুষ প্রভু অনেক দুঃখতে আছে, অনেক কষ্টতে আছে প্রভু, তারা প্রভু অন্যের কাছে আমরা শেয়ার করতে পারছি না প্রভু, কিন্তু আজ প্রভু প্রত্যেক সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, ব্লেস করো প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু যীশু তুমি দয়া করো প্রভু, অনুগ্রহ করো প্রভু, তোমার বাক্য অনুসারে প্রভু যতজন প্রভু আজকে যারা পরিশ্রান্ত করেছে প্রভু, যারা ভ্রাক্রান্ত রয়েছে প্রভু, তাদেরকে তুমি তোমার কাছে আজকে ডাকছো প্রভু, তাদেরকে বিশ্রাম দেওয়ার জন্য। পিতা যীশু, তোমারই গৌরব হোক, তোমারই মহিমা হোক, তোমারই মহিমা হোক প্রভু, তোমার বাক্যের জন্য প্রভু, তোমার সন্তানদের জন্য প্রভু। আমি বিশ্বাস করি আজকে তোমার বাক্য অনুসারে প্রত্যেক সন্তানকে তুমি আশীর্বাদিত করেছো, তাই তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ রাজা, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া লর্ড জিসাস, থ্যাংক ইউ লর্ড, হালেলুয়া। প্রভু তুমি মহান ঈশ্বর, তুমি জীবিত ঈশ্বর প্রভু। আজকে সুন্দর সময় তুমি আমাকে দিয়েছিলে প্রভু, তাই তোমার নামে ধন্যবাদ করি, মহিমা করি পিতা। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু। এই প্রার্থনা শোনার জন্য ধন্যবাদ। যতজন তোমার বাক্য শুনেছে প্রভু, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করেছো, তাদের পরিবারকে তুমি আশীর্বাদ করেছো পিতা যীশু, তাই তোমাকে ধন্যবাদ। এই প্রার্থনা মৃত্যুঞ্জয় প্রভু যীশু খ্রিস্ট আমি তোমার নামে চাই। আমেন, 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 আমেন। সকলকে জয় যীশু। প্রভু যীশু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করো। আমেন, আমেন, আমেন। Lord Jesus, name of Jesus. Hallelujah. Name of the Jesus. Hallelujah. ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক আছে, পরবর্তী দিনে আসবো আপনাদের আবার অনলাইনে। বিশেষ করে আপনাদের কাছে বলতে চাই, আপনারা আমাকে সাপোর্ট করুন, যেন আমি প্রভু সেবা রাজ্যের জন্য এগিয়ে যেতে পারি। তার জন্য আমি আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই, যেন প্রভু তার বাক্য অনুসারে আগামী দিনে আমাকে আরো ব্যবহার করেন। তাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য এবং আমাদের সেবার জন্য আপনারা প্রার্থনা করুন। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন। জয় যিশু, হালেলুয়া। তার জন্য আমি আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই, যেন প্রভু তার বাক্য অনুসারে আগামী দিনে আমাকে আরো ব্যবহার করেন। তাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য এবং আমাদের সেবার জন্য আপনারা প্রার্থনা করুন। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন। জয় যিশু, হালেলুয়া। তার জন্য আমি আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই, যেন প্রভু তার বাক্য অনুসারে আগামী দিনে আমাকে আরো ব্যবহার করেন। তাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য এবং আমাদের সেবার জন্য আপনারা প্রার্থনা করুন। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন। জয় যিশু, হালেলুয়া।